বিএসএফ হচ্ছে একটা সম্মানের চাকরি। বিএসএফ এর ওখানে যখন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে না ভাই আমাদের স্যারদের মতো, তখন ভাই তোমার জিগরা ভাই তোমার कि तू जमीन पे बैठ कर आसमान को देखता है, कि तू जमीन पे बैठ कर आसमान को देखता है, अपने पंखों को बोल ये जमाना सिर्फ उड़ान देखता है। तो जय हिंद, नमस्कार साथियों, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে মাস্ত আছো। তো দেখো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিএসএফ এর ব্যাপারে এ টু জেড তথ্য। ঠিক আছে, তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা আনলাম। আজকে আমরা বিএসএফ এর জব প্রোফাইল, বিএসএফ এর ডিউটি কত, বিএসএফ এর স্যালারি কত, তার সঙ্গে থাকছে কিছু গোপন তথ্য। তো ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওর সমস্ত তথ্য আমাদেরকে দিয়েছে আমাদের সুব্রত স্যার। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এই রকম ইম্পর্টেন্ট তথ্যগুলো জানাবার জন্য। তো সুব্রত স্যারের ব্যাপারে কিছু বলে দিই। তো সুব্রত স্যার আমাদের 2019-এ এসএসসি জিডি মারফতে বিএসএফ এ কিন্তু জয়েন করেছে। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। তো সুব্রত স্যারের জন্য একটা লাইক তো অবশ্যই হবে এবং তার নামে কমেন্টে কিছু না কিছু বলো। তো আমি বলছি জয় হিন্দ স্যার, জয় হিন্দ। তো চলো বিএসএফ ব্যাপারে আমরা একটু জেনে নিই এ টু জেড তথ্য। তো দেখো বিএসএফ আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহু ছেলে পছন্দ করে এবং বহু বিএসএফ লাভার কিন্তু আছে। কেন বিএসএফ কে এত ভালোবাসে? কারণ দেখো আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডারে কিন্তু এর ডিউটি পড়ে। তোমরা সকলেই জানো বাংলাদেশ বর্ডার মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ডিউটি করতে পারে। তার জন্য বিএসএফ কে অনেকে ভাই ভালোবাসে এবং যাদের মনের মধ্যে ভাই জিগরা আছে তারাই কেবলমাত্র বিএসএফ এ যায়। তো চলো বিএসএফ ব্যাপারে আরো কিছু তথ্য আমরা জেনে নিই। তো দেখো বিএসএফ এর অনেকে বলবে ডিউটি কেমন হয় দাদা। তো দেখো আমাদের সুব্রত স্যারের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা ভাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো বিএসএফ এর নর্মাল ডিউটি বলতে কিছু হয় না। বিএসএফ এর সবসময় ডিউটি, ঠিক আছে, কিন্তু তার মধ্যে দুভাগে ডিউটি হয়। সেটা হচ্ছে 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে 12 ঘন্টা ডিউটি। ঠিক আছে, এখানে 3 ঘন্টা ডিউটি করবে, 3 ঘন্টা রেস্ট পাবে, তারপর আবার 3 ঘন্টা ডিউটি করবে, আবার 3 ঘন্টা রেস্ট পাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সুব্রত স্যার। তারপরে 2 নাম্বার যে ডিউটিটা হয় সেটা হচ্ছে 6 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা রেস্ট, আবার 6 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা রেস্ট। মানে এখান থেকে তোমরা বুঝতে পারলে বিএসএফ এর ডিউটি কিন্তু নর্মালি 12 ঘন্টা। ঠিক আছে, তারপরে তুমি যেখানে থাকবে সেখানের ওপর ভিত্তি করে তোমার ডিউটিটা হবে। কিন্তু বিএসএফ তো ভাই জিগরাদের কাজ, তো বিএসএফ সবসময় তোমার ডিউটিটা কিন্তু করতে হবে। সেখানে যা বলবে সেসব আদেশগুলো কিন্তু মেনে চলতে হবে। বাট এই দুটো হচ্ছে নর্মাল ডিউটি। ঠিক আছে, তারপর আমরা চলে আসি একদম স্যালারির ব্যাপারে। তো যেটা তোমাদের সকলের ইন্টারেস্ট থাকে। তো চলো স্যালারিটাই প্রথমে জেনে নিই, তারপর আরো কিছু তথ্য আমরা জেনে নেবো। ঠিক আছে, তো স্যালারি দেখো তোমাদের সমস্ত ডিপার্টমেন্ট, বিএসএফ বলে নয়, সিআইএসএফ, এসএসবি বা বিভিন্ন বাহিনী, তোমাদের যেই বাহিনীগুলো আছে না, সব এর বেসিক পে হচ্ছে 21,700 টাকা। ঠিক আছে, 21,700 টাকা। আমি কিন্তু খুচরো গুলোকে লিখিনি, আমি একটা গড়ে লিখেছি। ঠিক আছে, তো 21,700 টাকা কিন্তু আমাদের বেসিক পে। এবার বিএসএফ এ মানে আরো সব অ্যালাউন্স গুলো যোগ হয়ে তুমি নর্মাল স্যালারি পাবে 37,000 টাকা। ঠিক আছে, কত টাকা স্যালারি পাবে? 37। অনেক বলবে দাদা বিএসএফ এর স্যালারি কি 37,000 টাকা? রুকো যারা সবার করো। তো 37,000 টাকা থেকে তোমার 3,000 টাকা কেটে নিয়ে তুমি যেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাবে সেটা হচ্ছে 34,000 প্লাস। ঠিক আছে, এটা কম বেশি হতে পারে। তো 34,000 টাকা প্লাস কিন্তু তুমি প্রথম ইয়ে থেকে তুমি স্যালারিতে পেতে শুরু করবে। ঠিক আছে, তো তোমার যখন এক্সপিরিয়েন্স হবে তখন এটা কিন্তু বাড়বে, এটাও বাড়বে, এটাও বাড়বে। তো এটা সম্পূর্ণ তোমার অভিজ্ঞতার উপর নির্ভর করে কিন্তু, বা যত তোমার দিন যাবে তত কিন্তু তোমার স্যালারি বাড়বে। ডাউট ক্লিয়ার? এরপরে আসছি রিক্স অ্যালাউন্স। তো রিক্স অ্যালাউন্স 17,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায়। এটা বিভিন্ন জায়গার উপর নির্ভর করে। ঠিক আছে, যেখানে যেরকম রিক্স অ্যালাউন্স থাকবে সেখানে ভাই সেরকম টাকা পাবে। তো স্যার প্রথমত 17,000 টাকা রিক্স অ্যালাউন্স পেয়েছিল। তো সেই কথাটা বলছি, মানে 34,000 প্লাস রিক্স অ্যালাউন্স, তো টোটালি হচ্ছে 51,000 প্লাস। তার মানে বুঝতে পারছো বিএসএফ এর আমাদের স্যালারিটা কিরকম পাওয়া যায়। তো তোমাদেরকে বলছি এটা নিয়ে অত চিন্তা করে লাভ নেই, এটা যত দিন যাবে তত বাড়বে। তুমি ভাই একটা জিনিস চিন্তা করো, তুমি ভাই মাসে 51,000 টাকা করে ইনকাম করবে, সেই রকম পরিশ্রম কি তুমি করছো? তোমার কি মুখ দেখে তোমাকে মাসে মাসে 51,000 টাকা দেবে? তো এটার জন্য কিন্তু বহু পরিশ্রম করতে হয়। তোমাদের সুব্রত স্যার পরিশ্রম করছে, আমাদের নর্মাল স্টুডেন্টগুলো পরিশ্রম করছে, আমরাও পরিশ্রম করছি। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভাই জি জান লাগিয়ে পরিশ্রম করো এবং এসএসসি জিডি 2025-এ যে কোনো একটা বাড়ি ভাই নিতেই হবে। এটা হচ্ছে ব্যাপার। তো বিএসএফ হচ্ছে একটা বিশাল সম্মানের চাকরি ভাই। আর বিএসএফ এর ওটাই বললাম, তুমি সমস্ত কিছু সুযোগ পেয়ে যাবে।
ঠিক আছে, A to Z একটু ছবির দ্বারা তোমাকে বোঝাবার চেষ্টা করছি। তো A to Z সমস্ত কিছুর সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে। আর বিএসএফ হচ্ছে একটা সম্মানের চাকরি। বিএসএফ এর ওখানে যখন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে না ভাই আমাদের স্যারদের মতো, তখন ভাই তোমার জিগরা ভাই, তোমার যদি তোমার কি বলবো 80 যদি ছাতি হয় না, সেটা ভাই 120 ছাতিতে পরিণত হয়ে যাবে। মানে বুঝতে পারছো, ওই বন্দুক AK-47 নিয়ে যখন ভাই দাঁড়িয়ে থাকবে, তোমাকে বিলিভ করে গোটা দেশ মানে নিশ্চিন্তে ঘুমাবে ভাই। একবার জাস্ট বিলিভ করো সেই দিনটা কেমন হবে। তো সেই দিনের জন্য ভাই জি জান লাগিয়ে তোমরা পড়াশোনাটা করে যাও এবং SSC-GD 2025-এ যে কোনো একটা পোস্টে জয়েন করে অবশ্যই নিজের স্বপ্নটাকে পূরণ করো। আর কমেন্ট বক্সে অবশ্যই বলো তোমার প্রিয় পোস্ট কোনটা আর ফার্স্ট চয়েস কি দিয়েছো। ঠিক আছে, তো এটা হচ্ছে বিএসএফ এর ওপরে কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো ভাই তোমরা এখানে ওখানে পাবে না। ঠিক আছে, আর বিএসএফ এ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ বর্ডারে যদি তোমরা ডিউটি পাও, তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে থেকেই কিন্তু তোমরা ডিউটি করতে পারবে। আর বাংলাদেশ বর্ডারে যেরকম রিস্ক ভাবো সেরকম কোনো রকম রিস্ক নেই। পাকিস্তান বর্ডারে কিন্তু একটু হলেও রিস্ক আছে, সবসময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে। একটা হচ্ছে ডেঞ্জার লাইন আর একটা হচ্ছে নর্মাল, মানে ডেঞ্জার জোন আর একটা হচ্ছে নর্মাল জোন। সো ডেঞ্জার জোন যেখানে পড়বে সবসময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে ভাই, আর নর্মাল জোন হলে কোনো রকম ব্যাপার নেই। তো বিএসএফ হচ্ছে একটা সম্মানের চাকরি। তোমার যে বুকের মধ্যে যদি জোশ থাকে তাহলে বিএসএফ এ তোমাকে ওয়েলকাম। কিন্তু শুধু ওয়েলকাম নয়, তার জন্য তোমাকে প্রথমত 3টে স্টেপ পার করতে হবে। 1 নম্বর স্টেপ হচ্ছে রিটেন এক্সাম, 1 নম্বর স্টেপ হচ্ছে রিটেন এক্সাম, 2 নম্বর স্টেপ হচ্ছে ফিজিক্যাল মেডিকেল, 3 নম্বর স্টেপ হচ্ছে ফাইনাল রেজাল্ট। এই 3টে স্টেপ যদি পার করতে পারো ভাই, তাহলে বিএসএফ বা যে কোনো ফোর্সে কিন্তু তোমাকে ওয়েলকাম। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট তোমরা কোন পোস্ট নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই ভাই লোক। তো জয় হিন্দ, বন্দে মাতরম। নিজের প্রিপারেশনের সঙ্গে মাস্ট থাকো। টেক কেয়ার।